হরে কৃষ্ণ। রাধে রাধে জানাই সকলকে। আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনাই করি। কেন আজ এই কথাটা বললাম, ভালো থাকার এবং সুস্থ থাকার, সেটাই আজ মূলোচ্চ বিষয়, সেটা নিয়েই আজ আলোচনা করব। আমি হলাম গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদাসী, তাই গোবিন্দের চরণ স্মরণ করে আজ আবার এসেছি আপনাদের সামনে ছোট্ট করে। ওই যে বললাম ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সেই নিয়ে আলোচনা করার জন্য। তো সকলকেই বলবো বেশি বেশি করে নাম করুন, কারণ পরম দয়াল পরমেশ্বর ভগবান ছাড়া এই পৃথিবীতে আমাদের আপন বলতে আর কেউ নেই। তাই যতক্ষণ পারবেন শ্রী প্রভুর নাম অর্চনা করে যান এবং পাশাপাশি মানুষকেও এই নামের মধ্য দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা করুন। দেখুন না কি হয়। এই যে যুগ, কলি যুগ, মানুষের বিপদ আপদ সবসময় কিন্তু আছেই আছে। তাই ভগবান এই কলির জীবকে একটা বড় মহামন্ত্র দিয়ে গেছে। তাই প্রত্যেককে বলবো সেই মহামন্ত্রটা সব সময় জপ করার চেষ্টা করুন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মাঝখানে প্রভু বলেছেন আমরা শান্তি পাবো, সুখ পাবো। আর সকলকে বলবো এই নামের মাঝখানে ডুবে থাকুন। সকলকে বলবো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা তো আমি বলেইছি, ভালো থাকা এবং সুস্থ থাকা। ভালো থাকা এবং সুস্থ থাকার জন্য সামনেই তো আমাদের আসছে বিপদদারিণী মায়ের পুজো। তাই মা বিপদদারিণীকে নিয়েই আমি আজ এই আলোচ্য বিষয় শুরু করব। তো মায়ের চরণে সবার আগে প্রণাম জানাই এবং কি কি করতে হবে, কি কি করতে হবে না, আর কখন হয়, কিভাবে করা দরকার, আর এই ব্রতের ব্রতটা করার পর তার নিয়মটা কীরকম হবে, ব্রতটা করলে আমরা কি কি মায়েরা বা আমার সংসারের কি কি ফল হয়, সেটা নিয়েই আজ আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে শুনুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বারবার একটাই কথা বলবো, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এটা কখন হয় সেটাই আগে আলোচ্য বিষয়, সেটাই আগে আপনাদের জানাই। এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপদদারিণী মায়ের পূজা করতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণাও দিতে হয়। ব্রতের উপকরণ কি কি লাগছে সেটা আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে ঘট, আম্রপল্লব, শশী ডাব, নৈবেদ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে কিন্তু দিবেন। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতা, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। আর এর নিয়মটা কিরকম করবেন, ব্রতের আগের দিন হবিষ্যি বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল, মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট বা দুব্বা দিয়ে পুরুষদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকেও ফল, মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। এই ব্রতটার ব্রত কথাটা আমি পাঠ করে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ মায়ের ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত। একদিন নারদ মুনি পৃথিবীতে বেড়াতে বেড়াতে কৈলাস পর্বতে এসে হাজির হলেন। দেখলেন হরগৌরী এক আসনে বসে আছেন। দুজনকে প্রথমে দেখে নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, কি ব্রত করিলে নারী জাতি বিপদ থেকে উদ্ধার পায়? আমাকে দয়া করে বলুন। মহাদেব বলতে লাগলেন,
বিপদ্তারিণী দুর্গার ব্রত করলে নারী জাতি বিপদ থেকে উদ্ধার পায়। এই ব্রত কে করেছিল বলছি। একদিন সেই রানী এক মুচিনির সঙ্গে, একদিন আগে বিদর্ভ দেশে এক রাজা রাজত্ব করতেন। তার এক রানী ছিল। একদিন সেই রানী এক মুচিনির সঙ্গে সই পাতিয়েছিলেন। একদিন কথায় কথায় রানী তাকে বললেন, আমি কখনো গোমাংস দেখিনি, তাহা কিরকম আমাকে এনে দেখিও। রানীর কথায় ওই মুচিনি একদিন চুবড়ি করে গোমাংস কাপড় ঢাকা দিয়ে নিয়ে গিয়ে এসে রানীমাকে দিলেন। রানী নিজের ঘরে লুকিয়ে রাখলেন। রাজবাড়ির চাকর দেখতে পেয়ে এই কথা রাজাকে বলে দিলেন। রাজা খুব রেগে ঘরে এলেন আর রানীকে বললেন, তুমি ঘরে কি লুকিয়ে রেখেছ? শীঘ্রই আনো। যদি সত্য কথা না বলো তাহলে তোমার কেটে ফেলবো। এই কথা শুনে রানীর খুব ভয় হলো। সে বলল, আমার ঘরে ফল ফুল ছাড়া আর কিছুই তো নেই। এই বলে সে মনে মনে দুর্গা দেবীর স্তব করতে লাগলেন। মা বিপদ্তারিণী দুর্গে, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। আমি যতদিন বেঁচে থাকবো তোমার ব্রত করব। দেবী রানীর কথা শুনে সন্তুষ্ট হয়ে বললেন, আমি তোর স্তবে সন্তুষ্ট হয়েছি, তোকে বর দিচ্ছি। তুই ঘরে গিয়ে দেখ, যা করেছিস সব ফল ফুল হয়ে গেছে। ওই ফল রাজাকে দিলে তিনি সন্তুষ্ট হবেন। দেবীর কথায় রানী ঘরে এসে দেখলেও সমস্ত জিনিস ফল ফুল হয়ে গেছে। রানী সেগুলোকে রাজাকে এনে দেখালো। রাজা সন্তুষ্ট হয়ে রানীর সুখ্যাতি করতে লাগলেন। এইভাবে রানী ওই ব্রত করে পৃথিবীতে সুখ ভোগ করে মরণের পর স্বর্গে গেলেন। তখন নারদমুনি জিজ্ঞাসা করলেন, প্রভু, এ ব্রতের বিধান কি রকম বলুন? মহাদেব তখন আবার বললেন, আষাঢ় মাসের রথ দ্বিতীয়ার পর হতে দশমীর মধ্য, যে দিন শনিবার বা মঙ্গলবার, সেই দিন এই ব্রতটা করতে হয়। আর এই ব্রতের ফল কি? ব্রতের ফল হচ্ছে, এই ব্রত করলে সংসারের সকল বিপদ কেটে যায়। তো চলুন সকলে মিলে বলি, জয় মা বিপদ্তারিণীর জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে জানাই সকলকে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।